দেখো সাস্টের একটা কোশ্চেন, সাস্ট এই ইউনিট 18-19 এর কোশ্চেন। আমরা টাইম স্টার্ট করি। বলতেছে 2 কেজি ভরের একটি কণা v ইজ ইকুয়াল টু একটা ভেক্টরের মাধ্যমে v কে প্রকাশ করা হয়েছে, এত বেগে চলছে। বাহ্যিক বল f এর ক্রিয়ায় কণাটি থেমে গেল। আচ্ছা, বলতেছে f কর্তৃক কৃত কাজ কত। তাহলে এখানে বোঝা যাচ্ছে আগে তার একটা ব্যাগ ছিল, ব্যাগ থাকা মানে তার কি একটা মানে তার গতি ছিল, গতিশক্তি থাকবে। প্রথমে গতিশক্তি সামথিং একটা ছিল, কত ছিল জানি না, পরবর্তীতে কত হয়ে গেছে, যদি এটা থামে 0 হয়ে যাবে। 0 যদি হয় গতিশক্তির পরিবর্তন সমান সমান কাজ। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হয়েছে, হাফ m, m এর ভ্যালু কত 2 * v স্কয়ার। এটার যদি স্কয়ার যদি করো কত হয়, 2 স্কয়ার করলে হচ্ছে 4, এটার করলে হচ্ছে 4 4 4 8, আর এটার স্কয়ার করলে দাঁড়াচ্ছে 16, দ্যাটস মিন 24। তাহলে आंसर হচ্ছে 24 গ নাম্বার 40 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ যেই কাজটা এখানে করা হয়েছে, একটা বস্তু একটা নির্দিষ্ট গতিবেগে চলতেছিল, গতিবেগ থাকা মানে তার একটা গতিশক্তি থাকা। ধরে নাও E1 হচ্ছে তার আদি গতিশক্তি। আমরা প্রথমে আদি গতিশক্তিটাই নির্ণয় করি, m এর মান বসাও, তারপর হচ্ছে v স্কয়ারের মান বসাও। তো v যেহেতু ভেক্টর ফর্মে আছে, তুমি এটা শুধু মডুলাসটা নাও। তো এটার মডুলাসটা নিলে হচ্ছে এইটা দাঁড়াবে। পরবর্তীতে যদি স্কয়ার করো, তুমি আলটিমেটলি জাস্ট এটার স্কয়ার করলেই বুঝতে পারতেছো হয়ে যাবে। এটা আমরা সবাই পারি। করার পর হচ্ছে তার শেষ গতিবেগ যখন বস্তুটাকে থামায় ফেলছে 0, এবং এই যে গতিশক্তির যে পরিবর্তন এটাই হচ্ছে কৃতকাজের সমান। তো স্বাভাবিকভাবে এটার মান থেকে 0 বিয়োগ দিলে এটার মানই থাকে। আমি জাস্ট এটার মান নির্ণয় করলাম, আনসার বসাই দিলাম, শেষ।